যদি একদিন ঘুম থেকে উঠে দেখো তোমার পৃথিবীর রং, গন্ধ আর শব্দ সব মুছে গেছে, তুমি হাসছো কিন্তু অনুভব করছো না কিছুই। পেড্রোর জীবনটা এমনই এক সকাল থেকে বদলে গেল যেদিন ডক্টর বলল তোমার ব্রেনে একটা গ্লিওমা টিউমার হয়েছে যার কোনো চিকিৎসা নেই। সেদিন থেকে শুরু এক নিঃশব্দ যুদ্ধ। আর ঠিক সেই সময়েই তার জীবনে এলো ক্যারামেলো নামের এক প্রাণী, কিন্তু ওর ভালোবাসা বদলে দেয় পেদ্রোর জীবন। এটা একটি ব্রাজিলিয়ান মুভি, এর ব্যতিক্রমিক গল্প গোটা দুনিয়ায় মানুষের হৃদয়ে দাগ কেটেছে। কথা না বাড়িয়ে মূল গল্পে ঢুকে পড়ি। একটি গাড়ি থামে, সেখান থেকে একটি কার্টুন রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, কিন্তু সে কার্টুন থেকে বের হয়ে আসে একটি লাল টুকটুকে কুকুরছানা। সে যেহেতু ছোট্ট তাই সে কোনো কিছু না বুঝেই যেদিকে গাড়িটি চলে গেছে ওইদিকে ছুটতে থাকে। সেখানে একটা সাইনবোর্ড দেখা যায়, সাও পাওলো এখান থেকে 23 কিলোমিটার দূরে, ব্রাজিলের রাজধানী। তারপর তাকে দেখা যায় পাওলোর এক ব্যস্ততম রোডে। সে রোডের এক সাইডে দাঁড়িয়ে আছে, অপর পাশে একটা রেস্টুরেন্ট, সেখানে ফ্রাইড চিকেন করা হচ্ছে। সে তার জিহ্বাটা এমন ভাবে নাড়ায় যেন সে তার স্বাদ অনুভব করছে। সে পুচকে কোনো কিছু না বুঝেই রাস্তায় ঝাঁপ দেয় এবং সে ব্যস্ততম রাস্তাটি পার হয়ে যায়। সেখানে সে রিস্ক নেই এটা করে। সে রেস্টুরেন্টের কাছে যায় এবং যেখানে সে চিকেনটিকে ফ্রাই করা হচ্ছে তার পাশে দাঁড়ায়, কিন্তু আনলাকিলি সেই চিকেনটা গ্লাস দিয়ে কাভার করা, সো দেখা ছাড়া তার কিছু করার নাই। হঠাৎ একটি লোক আসে এবং সে রেস্টুরেন্টের দরজাটা খোলে। সে রেস্টুরেন্টে ঢুকে পড়ে এবং একটি মাংসের টুকরা নিয়ে দৌড় দেয়। রেস্টুরেন্টের কর্মচারী তাকে ধাওয়া করে এবং সে এমন ভাবে দৌড়ায় যে তাকে কেউ ধরতে পারে না। তারপর চলে যায় 3টি বছর। এখন সে বেশ বড়। পাওলো রাস্তাঘাট চষে বেড়াচ্ছে ভবঘুরের মতো, কিন্তু লাল প্রাণীটাই ব্রাজিলে ইতিহাস গড়তে যাচ্ছে। এরপরে দেখা যায় একটি গাড়ি এসে থামে এবং পেদ্রো নামে একজন রেস্টুরেন্ট স্টাফ সে গাড়ি থেকে নামে। পেদ্রো মুভিটির প্রধান চরিত্র। পেদ্রো গাড়ি থেকে নেমেই একটি ভয়েস মেল পায়, যেখানে বলা হয়েছে রোদে শুকানো গোস্ত লাগবেই। সে সাপ্লায়ারের সঙ্গে গন্ডগোল করেছে, সো তাকে সে সাপ্লায়ার আর গোস্ত দেবে না। তাই সে পেদ্রোকে পাঠায় সে গোস্ত সংগ্রহ করার জন্য। পেদ্রো তাকে বলে যে আমি যেভাবেই হোক এটা সংগ্রহ করব এবং তোমার কাছে নিয়ে আসবো। পেদ্রো মিস্টার ওসামার কাছে যায়। ওসামা তাকে বলে যে না, আমি গোস্তটি সাপ্লাই করব না, কারণ তোমার বস আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। পেদ্রো একটি খাবার বের করে যার নাম হচ্ছে কক্সিনহো, যেটা সে নিজে রেসিপি ডেভেলপ করেছে। এই খাবারটি দেওয়ার পরে ওসামা নরম হয় এবং সে বলে যে ঠিক আছে, আমি এবারের মতো তোমাকে মাংস সরবরাহ করব। তারা যখন এই কথোপকথন করতেছিল, ঠিক সেই সময় সেই দুষ্টু লাল কুকুরটা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ে এবং সে কয়েকটি গোস্তের প্যাকেট মুখে নিয়ে দাঁড়িয়ে থাকে এবং পেদ্রোর দিকে তাকায়। পেদ্রো বুঝতে পারে যে এখন দোকানদার তাকে দেখতে পেলে তার খবর আছে। পেদ্রো তাকে ইশারা করে সেখান থেকে সটকে পড়ার। সে পেদ্রোর কথা অনুযায়ী সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু বের হয়ে সে সামনে কিছু এলাকার কুকুর দেখতে পায় যারা তাকে ঘিরে ধরে। সে মাংসের টুকরোগুলো ফেলে দেয় এবং একদিকে দৌড় দেয়। তার পেছনে সে কুকুরগুলো ধাওয়া করে। এদিকে পেদ্রো গোস্ত নিয়ে তার গাড়িতে উঠে। সে কুকুরটি সে গাড়িটিকে ট্রেস করে ফেলে এবং সে লাফ দিয়ে গাড়িটিতে উঠে পড়ে। সো তাদের গাড়িটি ক্যামিলোর কুকুরদের মুখোমুখি হয়। ক্যামিলো যখন রাস্তা পার হচ্ছিল ঠিক সে সময় গাড়িটি তাদের সঙ্গে প্রায় ধাক্কা লাগার মতো অবস্থা। পেদ্রো সেখান থেকে সরি বলে চলে যায়, কিন্তু ক্যামিলো দেখে যে তার পেছনে একটি কুকুর আছে। ক্যামিলো আসলে কুকুর ট্রেনিং স্কুলের টিচার ছিল। এরপর পেদ্রো তার ওয়ার্ক স্টেশনে চলে যায় এবং সে মাংসগুলো প্রসেস করতে থাকে। এদিকে কুকুরটি তার রান্না করা দেখে এবং সে তার জিহ্বাটা এমন ভাবে নাড়ায় যাতে এই খাবারের স্বাদ সে এখানে বসেই পাচ্ছে। এরপর সেই রেস্টুরেন্টের স্টাফ পাওলা আসে। ইভান তাকে বলে যে আমার ডেভেলপ করা রেসিপি নিয়ে আমি কাজ করতেছি, এই কক্সিনহোটি মেনু লিস্টের ঠাঁই পাবে। এদিকে হোটেল ম্যানেজার মার্থা আসে। সে ইভানকে চার্জ করে যে স্লো সার্ভিং এর জন্য কাস্টমার কমপ্লেন করছে। মার্থা বলে যে তুমি হয়তোবা তোমার স্টাফদেরকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছো না। সে বলে আজ লরা আসবে। লরা ছিল আসলে রেস্টুরেন্টের মালিক এবং ইনভেস্টর। সে এসে নতুন রেসিপিগুলো চেক করে এবং অ্যাপ্রুভাল দেয়। এদিকে ইভান পেদ্রোকে চার্জ করে যে সেদিনের যে মাংস সেগুলো তুমি কোথায় রেখেছো। পেদ্রো তাকে মাংসগুলো দেখায়। এদিকে পেদ্রো যখন মাংসর ক্যারেটটি আগের জায়গায় রাখতে চায় তখনই তার মাথায় প্রচন্ড একটা ব্যথা অনুভব করে। সে বাইরে বের হয়ে কিছুক্ষণ বাতাস খায় এবং সে একটা ওষুধ নেয়, যে ওষুধটা ছিল সাধারণ মাথা ব্যথার জন্য। কিছুক্ষণ পরে পাওলা বের হয় এবং তাকে বলে যে তোমাকে যদি এখানে ইভান দেখে তাহলে সে অনেক চিল্লাচিল্লি করবে। তারা দুজন ভেতরে ঢুকে যায়, কিন্তু তারা যখন ভেতরে যায় ঠিক তার পেছনে পেছনে সে কুকুরটা ঢুকে যায়, সেটা তারা খেয়াল করে না।
এদিকে রেস্টুরেন্টের মালিক লরা আসে, সে বিভিন্ন রেসিপি চেক করে, বাট তার কাছে রেসিপিগুলো সন্তোষজনক মনে হচ্ছিল না। এদিকে সেই পুচকো লাল কুকুরটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র টেস্ট করে এবং চুপি চুপি সে এগুলো খায়। ইভান তার রোদে শুকানো মাংস দিয়ে রেসিপি করে এবং খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে লরার কাছে নিয়ে যাচ্ছিল। কুকুরটি সেই রেসিপিটা দেখে ফেলে এবং সে তার একটা নিখুঁত শট সেই প্লেটের উপরে দেয় এবং গোস্তটি তার মুখে নিয়ে নেয়। গোটা রান্নাঘরে হুলস্থুল পড়ে যায়। ইভান একটি লাঠি নেয় এবং সে কুকুরটিকে আঘাত করতে যাবে, এ সময় সামনে দাঁড়ায় পেদ্রো। পেদ্রো চাই কুকুরটিকে ছেড়ে দিতে। ইভান বলে, এটি আমার রান্নাঘর, তুমি বাধা দেওয়ার কে? এই ঘটনাটি দূর থেকে দেখছিল মার্থা। মার্থা তাকে বলে যে এটি আমার রান্নাঘর, তুমি এই কুকুরটিকে ছেড়ে দাও। এই কথা শোনার পরে ইভান ক্ষিপ্ত হয় এবং তার ড্রেসটা খুলে ফেলে, সে চাকরিটা ছেড়ে দেয়। মার্থা ইভানকে বলে যে এরপর এগুলো কে সামলাবে? পেদ্রো বলে যে এটা আমি সামলাবো। পেদ্রো সবাইকে বলে এবং সবাই তাকে কোঅপারেট করার জন্য রাজি হয়ে যায়। এরপর আসে লরাকে খুশি করার পালা। পেদ্রো তার আগেই তার নিজের বানানো সেই রেসিপির সিঙ্গারা বা কক্সিনহো তার কাছে পাঠায়। লরা এটাতে অপমানিত বোধ করে, কারণ এটা নিম্নমানের হোটেলগুলোতে এই খাবারটি চলে। সে মার্থাকে বলে ইভানকে ডাকার জন্য। সে বলে যে সে একটা বিশেষ কাজে বাইরে গেছে, কিন্তু এটা অন্য একটি শেফ বানিয়েছে। সে বলে যে তাকে ডাকো। পেদ্রো সেখানে হাজির হয় এবং লরা পেদ্রোকে বলে যে তুমি এটা আমাকে কেন দিয়েছো? পেদ্রো বলে যে এটা আমার স্পেশাল একটা রেসিপি দিয়ে বানানো, আপনি এটা টেস্ট করে দেখতে পারেন। লরা এটা টেস্ট করে এবং সে এতই মুগ্ধ হয় যে তার মেনুতে সরাসরি যোগ করে দেয় এবং তাকে প্রমোশন দিয়ে প্রধান শেফ বানিয়ে দেয়। পেদ্রোর ক্যারিয়ারের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল, সে অনেক খুশি হয়। তাকে তার ড্রেস ধরিয়ে দেওয়া হয়, যেটা ছিল চিফের ড্রেস। এই রান্নাঘরটি এখন তার কমান্ডে চলবে। এর পরের গল্পটা অন্যরকম, যা তোমার অবচেতন মনকেও নাড়া দেবে। সে যখন অফিস থেকে বের হয় তখন সে দেখে সেই কুকুরটি তার দিকে তাকিয়ে আছে। সো তাকে দেখে তার মায়া হয় এবং সে তাকে তার নিজের খাবার দিয়ে দেয়। কুকুরটি যখন খাবার খাচ্ছিল তখন সে তার গাড়িতে গিয়ে উঠে এবং গাড়ি স্টার্ট করে তার বাসার দিকে রওনা দেয়। সে তার গাড়িকে ফলো করে তার বাসার নিচে গিয়ে পৌঁছায়। পেদ্রো তার মাকে ফোন দেয় এবং তার প্রধান শেফ হওয়ার ব্যাপারটা তার মাকে জানায়। তার মা অনেক খুশি হয়, কারণ এটা তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো খবর ছিল। এদিকে বাইরে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। পেদ্রো যখন ঘুমোতে যাবে ঠিক তখন সে শুনতে পায় কুকুরটি প্রচন্ড কান্না করতেছে এবং চিৎকার করতেছে। সে বাইরে গিয়ে দেখে সেই কুকুর অনবরত বৃষ্টিতে ভিজতেছিল। পেদ্রো তাকে তার রুমে নিয়ে আসে। তার গায়ে প্রচন্ড গন্ধ ছিল, সো সে তাকে ওয়াশরুমে নিয়ে যেয়ে গোসল করিয়ে দেয়। তার খাবারের ব্যবস্থা করে এবং তার থাকার জন্য আলাদা একটি জায়গা সিলেক্ট করে দেওয়া হয়। এরপর পেদ্রোর মাথা ব্যথা শুরু হয় এবং সেই কুকুরটি তার কাছে আসে এবং তার মাথা চেটে দেয়। কিন্তু কেন তার মাথা চেটে দিচ্ছে এই ব্যাপারটি পেদ্রো বুঝতে পারে না। সে যখন সকালে উঠে তখন দেখে যে তার বাসা পুরো তছনছ। পুরো বাসাটাকে সে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। সে এবার কিছুটা রাগান্বিত হয় এবং তাকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু সে তার নতুন রাঁধুনির ড্রেসটা বের করে মুখে কামড় দিয়ে ধরে। পেদ্রো বলে যে এটা ছেড়ে দাও, কারণ এটা আমার নতুন ড্রেস। সে কোনোভাবেই এটা ছাড়ে না। টানাটানি এক পর্যায়ে ড্রেসটি ছিঁড়ে যায়। পেদ্রো বুঝতে পারে সে এখান থেকে যেতে চায় না। সে তাকে সাথে রেখে দেয় এবং রুমটা পরিষ্কার করে নেয়। পরদিন সে তাকে নিয়ে ক্যামেলির ট্রেনিং সেন্টারে যায়, যেটা মূলত ডগ স্কুল ছিল। পেদ্রো আসলে ক্যামেলিকে পছন্দ করত। সে বলে যে আমি এটাকে দত্তক দিতে চাই। ক্যামেলি বলে এটা কোনো দত্তক গ্রহীতা পেলে আমি তোমাকে জানাবো। কুকুরটি পেদ্রোর মাথা চেটে দিচ্ছে অনবরত। তার হঠাৎ মাথা ব্যথা শুরু হয় এবং সে তাদেরকে বলে যে তার একটু বসতে হবে, তার একটু বিশ্রাম দরকার। সে ব্যাপারটিকে মাইগ্রেন বলে চালাতে চায়, কিন্তু ক্যামেলি তাকে বলে যে তোমার জায়গায় আমি হলে আমি ডক্টর দেখাতাম। ক্যামেলির সহকর্মী তাকে বলে যে কুকুরের অদ্ভুত একটা ক্ষমতা আছে, তারা অনেক কিছু বুঝতে পারে, সো ব্যাপারটি তুমি ইগনোর করো না। পেদ্রো ডক্টরের কাছে যায় এবং চেক করে। ডক্টর বলে যে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে তোমার ব্রেনে একটি টিউমার হয়েছে, যেটা গ্লিওমা টিউমার, কিন্তু এটা শিওর হওয়ার জন্য কিছু রিপোর্ট পেতে হবে। সেই রিপোর্টটি 1 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে এবং এটা পেলে বোঝা যাবে যে তোমার ক্যান্সার কিনা। সে ইন্টারনেট বিশ্লেষণ করে দেখে যে গ্লিওমার সঙ্গে তার লক্ষণগুলি হুবহু মিলে যাচ্ছে। সে মোটামুটি কনফার্ম হয়ে যায়। সে প্রচন্ড ভেঙে পড়ে। সে রান্না করতে করতে আনমনা হয়ে যায় এবং তার রান্নার পাতিলে আগুন ধরে গেছে, হাত কেটে গেছে, সেটাও সে বুঝতে পারে না। মার্থা তাকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো কিনা। সে আসলে ব্যাপারটা কাউকে জানাতে চায় না। এদিকে ডক্টর বলেছিল যে এই কেমোথেরাপির জন্য তোমার 2 সপ্তাহ সময় লাগবে। সে মার্থার কাছে ছুটি চাই 2 সপ্তাহের জন্য।
সে বলে আমি নতুন রেসিপি নিয়ে কাজ করতে চাই। এদিকে পাওলা তাকে বলে এসব সামলে নিতে পারবো। এদিকে তার মা তাকে ভয়েস এসএমএস করে। সে বলে যে তোমার প্রথম দিনটি কেমন গেল, কারণ আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তার মাকে সে কিছু লিখতে পারে না। পেদ্রো আসলে তার কুকুর বন্ধুটির কাছে যায় এবং তাকে বলে যে তুমি আসলে যেটা বোঝাতে চেয়েছিলা সেটা আমি বুঝতে পারি নাই। তুমি মাথা চেটে চেটে আমাকে আমার এই অসুখটার কথাই হয়তোবা বলতে চেয়েছিলে। পেদ্রো সিদ্ধান্ত নেয় যে সে এখানেই থাকবে, তাকে সে আর দত্তক দেবে না। তার জন্য সে স্পেশাল বিছানা জোগাড় করে যাতে সে আরামে সেখানে থাকতে পারে। তাকে ফ্রেশ করে গোসল করে দেওয়া হয় যাতে তার গা থেকে কোনো দুর্গন্ধ না আসে। সে তার নাম সাজেস্ট করে। প্রথমে তাকে বলে যে তোমার নাম হবে থর, কিন্তু কুকুরটি এটা শুনে সে রিয়াক্ট করে এবং সে জানান দেয় যে এই নামটি তার পছন্দ না। সে মুখ ঘুরিয়ে নেয়। পরে আরেকটি নাম প্রপোজ করা হয়, সেটা হচ্ছে ক্যারামেলো। সো এই নামটি তার অনেক পছন্দ হয়ে যায়। এরপর সে তাকে বাইরে নিয়ে যায় এবং পাশে একটি কনসার্টের প্রোগ্রাম চলছিল। সেই রুমে ঢুকে পড়ে এবং পেদ্রো তার পিছু পিছু সেই রুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে দেখে স্টেজে গিয়ে যেভাবে শিল্পী গান গাইতেছে ঠিক সেইভাবে সেও গান গাইতেছে। তো এই ব্যাপারটি সবাইকে অনেক মজা দেয়। এদিকে তার কেমোথেরাপি ট্রিটমেন্ট সে বের হওয়ার আগে মিস জুনিয়া তার প্রতিবেশী তার কাছে কুকুরটিকে রেখে যেতে চায়। সে যথাযথ খাবার এবং তার খেলনা সামগ্রী কিনে দিয়ে যায়। সে যখন কেমোথেরাপির জন্য ডক্টরের কাছে যায় তখন তার সঙ্গে পরিচয় হয় লিও। লিও ছিল ক্যান্সারে আক্রান্ত, কিন্তু লিওর মনোবল অনেক স্ট্রং ছিল। লিও তাকে বলে যে কখনো ভেঙে পড়ো না, তোমার যে সমস্যা সেটা তুমি ভেতর থেকে মোকাবেলা করতে পারো। যদি এটা করতে পারো তাহলে এটা তোমাকে কোনো কষ্ট দেবে না। পেদ্রোর একটি ফোন আসে। তার মা তাকে এই ফোনটি করেছিল, কিন্তু পেদ্রো সেটা রিসিভ করে না। লিও বুঝতে পারে যে পেদ্রো হয়তোবা কাউকে তার এই অসুখের ব্যাপারটা জানাই নাই। পেদ্রোর অনেক মন খারাপ ছিল। সো লিও তাকে একটি ফ্লিপকার্ট দেয়। সো এই ফ্লিপকার্টটি দেখে পেদ্রো হেসে ফেলে। লিও সেটাই চাইছিল। ডাক্তারের কাছ থেকে ফিরে আসে এবং জিনিয়ার কাছে যায়। জিনিয়া তাকে বলে যে এই কুকুরটি অনেক দুষ্টু, রুম তছনছ করে ফেলেছে, সে কিচ্ছু খায় নাই, সে আমার বাইবেলটাও কেটে ফেলেছে, দ্রুত তাকে এখান থেকে নিয়ে যাও। ক্যারামেলো চাচ্ছিল পেদ্রোর সঙ্গ পেতে। সে যখন পেদ্রোকে অনেকক্ষণ দেখে নেয় তখন তার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। এদিকে পেদ্রো যখন অসুস্থতা ফিল করত তখন তাকে সাপোর্ট দিত ক্যারামেলো, তাকে ভালোবাসা দিত, সে যেন পেদ্রোকে রিড করতে পারে। এদিকে লুসিয়ানাকে দেখা যায় যে কুকুরদের ট্রেনিং দিচ্ছিল। লুসিয়ানা ছিল ক্যামেলির ফ্রেন্ড। ক্যামেলি একটা ফোনে কনভারসেশন করতেছিল। সেখানে তাকে বলতে শোনা যায় যে তার একটা লোন আছে এবং ব্যাংক কর্তৃপক্ষ সেই লোনের জন্য তাকে প্রেসারাইজ করতেছে। পেদ্রো আসে তার কুকুরটিকে নিয়ে। তারা তাকে বলে যে তুমি যদি এই কুকুরটিকে ফেলে দিতে চাও তাহলে তোমার প্রতি আমরা পুলিশে কমপ্লেন করব। অ্যান্ড্রু বলে যে না, আমি এটা তোমাদের স্কুলে ভর্তি করাতে চাই। তারা দারুণ খুশি হয়, কারণ স্কুলে ভর্তি করালে তারা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট পাবে, যেটা তাদের অনেক দরকার ছিল। ক্যারামেলাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় যাতে সে কিছু কালচার শেখে। তাকে অন্যান্য কুকুরদের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। সে ক্যারামেলার সঙ্গে প্রতিদিন ট্রেনিং শেষে দৌড়াদৌড়ি করে এবং তাকে সময় দেয়। ক্যারামেলা তার জীবনের একটা অংশ হয়ে ওঠে। সে সুখে দুঃখে তার পাশে থাকে। তারা একসঙ্গে টিভি দেখে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুরে। এভাবে কাটতে থাকে তাদের জীবন। একসময় পেদ্রো তার বাসায় যায়। সে মনে মনে ভাবে যে কিভাবে তার মাকে এই ব্যাপারটা বলবে। তখন ক্যারামেলা ব্যাপারটি বুঝতে পারে এবং সে দৌড় দিয়ে তার মার কাছে গিয়ে পানির পাইপটি ছিনিয়ে নেয়। তার মা পেদ্রোকে রান্না করে অনেক কিছুই খাওয়ায়, কিন্তু এখানে লবণ বেশি হয়ে যায়। পেদ্রো সেটা বুঝতে পারে না, কারণ তার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। পেদ্রোর মা তাকে বলে যে তুমি সমুদ্রের পাড়ে ঘুরে আসতে পারো, তোমার ভালো লাগবে। তারা দুইজন সমুদ্রের পাড়ে যায় এবং একটা সময় ক্যারামেলো তাকে পানিতে নিয়ে যায় এবং তারা দুজনেই পানির মধ্যে অনেক মজা করে। ক্যামেলি এবং পেদ্রো দুজন দুজনকে কিছুটা পছন্দ করে ফেলেছিল। পেদ্রো ক্যামেলিকে ডিনারের জন্য ইনভাইট করে। সে যে রেস্তোরাঁয় কাজ করে সেখানেই ক্যামেলোকে আসতে বলে। ক্যামেলো রাজি হয়ে যায়। সে তার ফ্রেন্ডকে নিয়ে সেই রেস্তোরাঁয় যায়। পেদ্রো নিজে রান্না করেছিল। ক্যামেলি যখন তার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতেছিল ঠিক তখন ম্যানেজার মার্থা একটা কমপ্লেন করে যে সবাই বলতেছে খাবারের লবণ অনেক বেশি। পেদ্রো ভেতরে যায় এবং চেক করে। সে দেখে যে লবণ ঠিকই আছে, কিন্তু অন্যরা যখন এটা চেক করে তখন তারা বুঝতে পারে যে না, সেটাতে লবণ আসলেই বেশি। এদিকে সেই মুহূর্তে পেদ্রো মাথা ঘুরে পড়ে যায় এবং প্রচন্ড সিক হয়ে যায়। সে হসপিটালাইজড হয়ে যায়। হসপিটাল থেকে যখন সে একটু সুস্থ হয়ে বের হয় তখন সে ক্যামেলিকে দেখতে পায় যে তার জন্য বসে আছে।
সে ক্যামেলিকে বলে যে তোমাকে মনে হয় আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, ডক্টর বলেছে এটা ঠিক হয়ে যাবে। ক্যামেলি তাকে বলে যে তোমার টিউমারের ব্যাপারটা আমি জানি। পেদ্রো কিছুটা অবাক হয়ে যায় যে এটা তার জানার কথা না। সে বলে যে আমি ডক্টরের কাছ থেকে সেটা শুনে নিয়েছি এবং আমি এখানে তোমাকে ভর্তি করেছি হাজবেন্ড ওয়াইফ পরিচয়ে, সো এখন আমি তোমার সঙ্গে থাকতে পারি। পেদ্রো আসলে ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়েছিল। এটা ক্যামেলি বুঝতে পারে। ক্যামেলি তাকে জড়িয়ে ধরে, তারা বাড়ি ফিরে যায়। এদিকে পেদ্রোর যখন খারাপ লাগতো এবং সেটা ক্যারামেলও বুঝতে পারতো, তখন সে তার কাছে পুতুল নিয়ে যায় এবং যাতে তার মনটা ভালো হয়। যে ভালোবাসা মানুষ দিতে পারে না, সেই ভালোবাসা এই প্রাণীটি তাকে দিয়েছিল। এদিকে লিউ তার বাসায় চলে আসে, যে ছিল ক্যান্সারে আক্রান্ত। লিউ তাকে বলে যে তোমার অপারেশন হবে কবে। পেদ্রো বলে এটা 1 সপ্তাহ সময়, বাট তোমার তো এটা জানার কথা না। সে বলে যে এটা আমি জানি, কারণ খারাপ খবর অনেক দ্রুত ছড়ায়। সে তাকে বলে যে আরো 7 দিন সময় আছে তোমার হাতে, এই 7 দিন তুমি কাজে লাগাতে পারো। লিও ছিল প্রচন্ড মানসিকভাবে স্ট্রং একজন মানুষ। লিও তাকে নিয়ে যায় একটি ওয়ালে প্রিন্টিং করতে বলে তাকে। তার কাছে ছিল একটি রং। সে সেখানে একটি কুকুরের ছবি আঁকায় এবং দুই পাশে দুইজনের নাম লিখে। দুজনেই জানতো তারা হয়তোবা বেশি দিন এই পৃথিবীতে নাই। এই পেন্টিং করার উদ্দেশ্য হচ্ছে তারা হয়তোবা এই পৃথিবী থেকে হারিয়ে যাবে কিছুদিনের মধ্যেই, কিন্তু তাদের আঁকানো ছবিগুলো থেকে যাবে। এদিকে ক্যামেলও নোটিশ পেয়েছে যে তার ব্যাংক লোন শোধ করতে হবে 1 মাসের মধ্যে, না হলে তাদের বাসা নিলাম হয়ে যাবে। এই ব্যাপারটি পেদ্রো শুনে ফেলে এবং পেদ্রো ক্যামেলিকে হেল্প করতে চায়। ক্যামেলি বলে যে তুমি নিজে একটি প্রবলেমে আছো, তোমার এসবের মধ্যে আসার দরকার নেই, এই প্রবলেমটি আমরা দুজনে মিলে সলভ করব। এদিকে পেদ্রো কেমোথেরাপি নেওয়ার জন্য তার চুল উঠে যায়। ক্যামেলি তার চুলগুলো সব কেটে দেয়। ক্যামেলি তাকে বলে যে তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে। তারা দুজন দুজনের কাছে আসে, বাট ক্যারামেলো জেলাসি ফিল করে। পেদ্রো তাকে নিচের রুমে নিয়ে যায়। ক্যারামেলো বুঝতে পারে দ্য টাইম নট ফর মি। সে সুবোধ বাচ্চার মতো চুপচাপ বসে থাকে। ওদিকে পেদ্রো এবং ক্যামেলি কোয়ালিটি টাইম পাস করে। সকালবেলা পেদ্রো উঠে এবং রান্নাঘরে যায় রান্না করার জন্য। ক্যারামেলা কিছু একটা বলতে চায়, পেদ্রো বুঝতে পারে না। সে যখন একটি ডিম ভাঙে তখন দেখে যে সেটা পচা। এরপর পেদ্রো তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তার মা তাকে দেখে অনেক কষ্ট পায়, কারণ তার কোনো চুল ছিল না, সব চুল পড়ে গিয়েছিল। তার মা তার জন্য অনেক মজাদার মজাদার কিছু খাবার রান্না করেছিল, কিন্তু পেদ্রো এগুলোর স্বাদ পাচ্ছিল না। পেদ্রো বুঝতে পারে যে এগুলো আসলে অনেক মজার ছিল। তার মা তাকে বলে যে খাবার হচ্ছে একটা যত্ন, আমরা রান্না করি ভালোবাসা ভাগাভাগি করার জন্য। এদিকে পেদ্রো একটা প্ল্যান করে তার শেষের এই কয়েকটি দিনগুলো স্মরণীয় রাখার জন্য এবং ক্যামেলির ব্যাংক লোন পরিশোধ করার জন্য সে একটি স্ট্রিট ফুডের দোকান দিতে চায় প্রাণীদের খাবারের জন্য। কুকুররা মজাদার মজাদার খাবার খেতে পারবে সেই রেস্টুরেন্ট থেকে। সে একটি পুরাতন একটি দোকান নেয় এবং সেটিতে পরিষ্কার করে। এই পরিষ্কার কাজে লিউ এবং পাওলা তাকে হেল্প করেছে অনেক বেশি। তারা দোকানটি চালু করে ফেলে এবং যথেষ্ট সাড়া পায়। সবাই চলে আসে তার দোকানের কক্সিন হোক খাওয়ার জন্য এবং তার প্রিয় কুকুরকে খাওয়ানোর জন্য। পেদ্রো একটি কক্সিন হোক বানায় লিওর জন্য। সে হসপিটালে যায়, তার ডক্টরকে জিজ্ঞেস করে যে লিও কোথায়। ডক্টর বলে যে লিও গতকাল এসেছিল, কিন্তু আর ব্যাক করে যেতে পারে নাই, সে আমাদের মাঝে আর নাই। পেদ্রো এটা শুনে অনেক কষ্ট পায়, সে ওর জন্য অনেক কাঁদে। ডক্টর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ডক্টর তাকে একটা গিফট দেয়, যেটা লিও তাকে দেওয়ার জন্য ডক্টরকে বলেছিল। সেখানে একটি ফ্লিপকার্ট, সেখানে দুইজনের ফ্রেন্ডশিপের অনেক নমুনা আঁকানো ছিল। পেদ্রো আসলে অনেক ভেঙে পড়েছিল। পেদ্রো দেখে তার পাশে একটি ক্যান্সার আক্রান্ত রোগী এসেছে। যে চেয়ারে আগে লিও ছিল, সেই চেয়ারে এখন আরেকটা রোগী এসেছে। সেই রোগীটিকে সে ইন্সপায়ার করে যেভাবে লিও তাকে ইন্সপায়ার করেছিল। পেদ্রো সে পেন্টিং এর কাছে যায় যেটা লিও এবং পেদ্রো মিলে আঁকিয়েছিল। লিও তাকে শিখিয়েছিল সবকিছুই বর্তমানের উপর নির্ভর করে, বর্তমানে ভালো থাকাটাই অনেক ইম্পর্টেন্ট। এদিকে তাদের রেস্টুরেন্টটি বেশ সাড়া ফেলে দেয়। সে ইনভেস্টর লরা তাদের রেস্টুরেন্টে আসে এবং সেই কক্সিন হোক খায়। লরা এই কক্সিন হোক খাওয়ার পর বলে যে তোমাদের যদি ইনভেস্টর দরকার হয় তোমরা আমাকে বলতে পারো। এভাবে সারাদিন সেল করে পেদ্রো অনেক ক্লান্ত হয়ে পড়ে। পেদ্রো ক্যামেলিকে বলে যে তোমরা বাসায় চলে যাও, আমি আমার কাজ শেষ করে চলে আসবো।
সে ক্যামেলের জন্য রান্না করতেছিল। একটা চামচ নিয়ে সে খাবার টেস্ট করার জন্য নিয়ে আসে। খাবারটি খায় না, বুঝতে পারে সামনে তাদের বিপদ। পেদ্রো প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, পড়ে যায়। ওদিকে আগুন জ্বলছে চুলোয়। চুলোর পাশে একটি জুট ছিল, সেটাতেও আগুন ধরে যায়। ক্যারামেলো কি করবে বুঝতে পারে না। সে বাইরে যেয়ে চিল্লাচিল্লি করে এবং সে মানুষকে ডাকার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কেউ এগিয়ে আসে না। ক্যারামেলো তার ছোট্ট দেহটি নিয়ে চেষ্টা করে পেদ্রোকে বাইরে নিয়ে আসার। সে অনেক টানাটানি করে, কিন্তু সে যখন ব্যর্থ হয় তখন সে সেকেন্ডারি প্ল্যান করে। সে দৌড় দেয় পেদ্রোর বাসায়। সে খবরটা বাসা পর্যন্ত দিতে চায়। ক্যারামেলো যখন দৌড়াচ্ছিল তখন তার পা কেটে গিয়েছিল। সে রাস্তা পার হওয়ার জন্য রাস্তার এক সাইডে দাঁড়ায়। সে রিস্ক নিয়ে দৌড় দেয় এবং কোনোভাবে সে রাস্তার ওপারে পার হয়ে তার বাসায় চলে যায়। তার বাসায় তখন সবাই গল্প করতেছিল। হঠাৎ করে যখন ক্যারামেলোকে দেখে তখন সবাই চমকে যায়। এই ব্যাপারটি তারা দেখে ভয় পেয়ে যায় এবং তারা মনে করে নিশ্চয় পেদ্রোর কিছু একটা হয়েছে। তারা দ্রুত গাড়ি বের করে এবং পেদ্রোকে উদ্ধার করে। পেদ্রো হসপিটালাইজড হয় এবং ক্যারামেলো হসপিটালাইজড হয়। পেদ্রো যখন চোখ খোলে তখন ডক্টর তার কাছে আসে এবং বলে, তুমি কি জানো তোমার কুকুর আজ তোমার জীবন বাঁচিয়েছে? এই কথা শুনে পেদ্রো অনেক ইমোশনাল হয়ে যায়। ডক্টর সিদ্ধান্ত নিয়েছিল তার অপারেশনটা আজকেই করে ফেলবে। এদিকে পেদ্রো মনে মনে ভাবে সে ফিরতেও পারে নাও পারে। সে ক্যারামেলোকে দেখতে চায়। ওদিকে ক্যারামেলোকে আগামীকাল রিলিজ দেওয়ার কথা ছিল, বাট পেদ্রো তাকে থ্যাঙ্কস জানাতে চায়। তিনজন মিলে একটা বুদ্ধি বের করে এবং প্ল্যান অনুযায়ী সেই হসপিটাল থেকে ক্যারামেলোকে তারা চুপি চুপি বের করে নিয়ে আসে। ক্যারামেলো যখন পেদ্রোর কাছে আসে সে এক লাফে পেদ্রোর কোলে গিয়ে ওঠে। পেদ্রো তাকে জড়িয়ে ধরে। পেদ্রো তাকে পেয়ে কেঁদে ফেলে। পেদ্রো তাকে অনেক অনেক আদর করে এবং তাকে থ্যাঙ্কস জানায়। হতে পারে পেদ্রোর সঙ্গে আজকেই তার লাস্ট দেখা। সে যদি অপারেশন থেকে না ফেরে তাহলে হয়তোবা আর কখনোই তাকে স্পর্শ করতে পারবে না। সে শেষবারের মতো তাকে চুমু খায়। এর পরের সিনে দেখা যায় যে ক্যারামেলো একটা স্কুল থেকে একটা সার্টিফিকেট মুখে নিয়ে বের হয় এবং তাকে গ্র্যাজুয়েট ক্যাপ পরানো হয়। তার মানে সে স্কুল থেকে সাকসেসফুলি ট্রেনিং শেষ করে বের হয়েছে। এদিকে পেদ্রোর অপারেশন সাকসেসফুলি হয়েছিল। ক্যামেলোকে দেখা যায় তার বেবি হবে। ক্যারামেলো ক্যামেলির পেট চেটে দেয় এবং আদর করে দেয়। তারপর তাদের বেবি হয়। সে বেবিটার ময়লা কাপড় চোপড় ক্যারামেলো সরিয়ে ফেলে। এদিকে তাদের রেস্টুরেন্টটি আরো বড় হয়। এভাবে কেটে যায় 12টি বছর। ক্যারামেলোর চোখ গোলা হয়ে গেছে, ঠিক মতো দেখতেও পারে না। সে ঠিক মতো সাড়া দেয় না। তার সেই আগের চিরচেনা উত্তেজনা কাজ করে না, কারণ সে বয়স্ক হয়ে গেছে। এদিকে পেদ্রো জানে কিভাবে তাকে উত্তেজিত করতে হয়। সে তাকে সমুদ্রের পাশে নিয়ে যায় এবং দুজন মিলে সমুদ্রের পানিতে নামে। পেদ্রো অনেক মজা করে সেখানে। পেদ্রো বোঝে অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা ক্যারামেলো হারিয়ে যাবে, কিন্তু তার ভালোবাসা পেদ্রো তার গোটা জীবনেও ভুলতে পারবে না। যাদের আমরা ভালোবাসি তারা কখনোই হারিয়ে যায় না। তারা হয়ে যায় আমাদের সুর, আমাদের নীরব প্রার্থনা, আর মাঝে মাঝে বাতাসের দোলায় আমরা তাদের ফিরে পাই। এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের কোনো মুভিগুলো মিস না হয়ে যায়।